এরপরে নবী বলছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেন, আর একটা হাদিস যেটা মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত আছে, বিখ্যাত সাহাবী, ইয়ামেনের গভর্নর হয়েছিলেন তিনি একবার। মুআয ইবনে জাবাল কত বড় মাপের একজন সাহাবী ছিলেন, যাকে ইয়ামেন দেশের একটা গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠায় দিয়েছিলেন। এর ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, আমি বলবো না যদি সময় নাই। তিনি বললেন, ওগো মুআয ইবনে জাবাল, খুজুল আতা মা দামা আতা। আল্লাহু আকবার। জনগণ তোমাকে যদি হাদিয়া দেয়, হাদিয়া গ্রহণ করো, যাকাত ফিতরা নয়। জনগণ যদি তোমাকে হাদিয়া কিছু দেয়, সেটা গ্রহণ করা যাবে, তবে মা দামা আতা, সেটা হাদিয়া হিসেবে থাকা পর্যন্তই তুমি এটাকে গ্রহণ করিও। তবে ফাইজা 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 সারা রিশওয়াতা আলাদ্দিনে ফালা তাখুযুহু, যদি তোমাকে ঘুষ দেয়, হাদিয়ার নামে যদি কেউ ঘুষ দেয়, আলাদ্দিনী, ইসলামী আন্দোলন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের এই কাজ থেকে তোমাকে বিরত রাখার জন্য কেউ যদি অতিরিক্ত টাকা দেয়, উদ্দেশ্য হলো তুমি থেমে যাবে, আর আন্দোলন করবে না, পয়সা করি পায়া তুমি থেমে যাবে। ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন, এটার থেকে তোমাকে বিরত রাখার জন্য কেউ যদি টাকা দেয়, ফালা তাখুযুহু, এটা গ্রহণ করো না। কারো টাকা নিয়া ইসলাম আন্দোলন নিজেকে বন্ধ রেখো না, ইসলাম আন্দোলনকে তুমি ছেড়ে দিও না। বিশ্বনবী কি বলেছেন দেখছেন, তিনি ভয় পাচ্ছিলেন এমন এক জামানা আসবে, যেই জামানায় কিছু কিছু আলেম ওলামা সরকারি টাকা খায়া ইসলাম আন্দোলন ছেড়ে দিয়া তাদের নিজস্ব তৈরি করা দল পার্টি করবে, এরকম মরনা আছে না নাই? বিগত জাহিলিয়াতের সরকার, কি সরকার জোরে কোন? হাসিনার জাহিলিয়াতের সরকার টাকা পয়সা খরচ করিয়া এই দেশের একদল আলেমদেরকে নিয়ে ওলামা লীগ তৈরি করেছিল কিনা? জোরে কোন করেছিল কিনা? ওলামা লীগ যারা করতে গেছে, তারা কি আর কোরআন পুদি আন্দোলন করতে পারবে? যে তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হয়ে গেল কিনা? জোরে কোন। এটা কি টাকা না খায় কি এই কাম করছে নাকি? এই কথাটাই নবী ভয় পাচ্ছিলেন, আর বললেন, ও মুআয ইবনে জাবাল, মানুষ যদি হাদিয়া দেয় কোনো শর্ত ছাড়া, স্বার্থ ছাড়া গ্রহণ করো, কিন্তু ইসলামী আন্দোলনকে ঠেকাবার জন্য, ইসলাম আন্দোলন তোমাকে যাতে ইসলাম আন্দোলন থেকে দূরে থাকো, তোমাকে দূরে রাখার জন্য যদি টাকা পয়সা দিয়া তোমাকে কিনতে চাই, ফালা তাখুযুহু, এটা গ্রহণ করো না। কিন্তু সমস্যা হলো, ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাউকুমুল ফাকরু ওয়াল হাজাত, কিন্তু তুমি তো থামবে না। তোমার অভাব যদি শুরু হয়, কি শুরু হয় জোরে কোন? তোমার অভাব এবং তোমার পেটের ক্ষুধা, তোমার হাজারো রকমের টাকার প্রয়োজন, এই প্রয়োজন এবং অভাব তোমাকে ওই টাকা গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে। এই অবস্থায় তুমি কি করবে? অভাবে শেষ হয়ে যাবা, ক্ষুধায় তুমি মারা যাবা। তবে ইসলামী আন্দোলন থেকে সরাবার ব্যাপারে কোনো টাকা গ্রহণ করবে না। অর্থাৎ তুমি জানো, কোরআনের দল পার্টি বাদ দিয়া অন্য কোনো দলে যাবা না টাকা খায়া। নিষেধ করেছেন কে? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।